বাংলাদেশের অর্থনীতি, শিল্প ও বাণিজ্য। প্রশ্ন সংখ্যা ২৫০। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার নির্ধারিত সময়সীমা হল ২০৩০ সাল। বিশ্ব ব্যাংক কোন তারিখে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে? ২০১৫ সালের ১লা জুলাই। ২০১৫ সালের ১লা জুলাই। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? ২,৮২০ মার্কিন ডলার। ২,৮২০ মার্কিন ডলার। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রথম বৈঠক হয় কোন সালে? ১৯৭৩ সালে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর জন্য অর্থনীতির মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়? ১৯টি প্রধান খাতে বিভক্ত করা হয়। ১৯টি প্রধান খাতে বিভক্ত করা হয়। ১৯টি প্রধান খাতে বিভক্ত করা হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যস্ফীতির সহনশীল মাত্রা কত? ৬-৮%। ৬-৮%। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশ এর উপাদান? স্মার্ট সোসাইটি। স্মার্ট সোসাইটি। বদ্বীপ পরিকল্পনা ২০১০০ এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? ৬টি। ৬টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? ২০৪১ সালে। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ই-৩ চালু হয় কত সালে? ২০১৩ সালে। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি হলো পূর্বে ছিল শিল্প খাতে এবং বর্তমানে হলো সেবা খাতে। সেবা খাতে এই প্রবৃদ্ধির মান প্রায় ৫১.০৪% এবং শিল্প ক্ষেত্রে প্রবৃদ্ধির মান ৩৭.৯৫%। বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু করা হয় কত সালে? ১লা জুলাই ১৯৯১ সালে। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? বেশি কর্মসংস্থান হয় কৃষি খাতে, প্রায় ৪৪.৬৭%। প্রায় ৪৪.৬৭%। ৪৪.৬৭%। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়? ১৯টি খাতে ভাগ করা হয়। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? কর রাজস্ব। কর রাজস্ব। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত? ১০.৯৪%। ১০.৯৪%। উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা বা অর্থনৈতিক সমুদ্রসীমা হল ২০০ নটিক্যাল মাইল। মুদ্রাস্ফীতি ঘটে কখন? মুদ্রাস্ফীতি ঘটে যখন অর্থের যোগান বৃদ্ধি পায়। অর্থের যোগান বৃদ্ধি পায়। মূল্য সংযোজিত সেবা বলতে বোঝানো হয় একই খরচে বাড়তি সেবা। আমেরিকা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে ২০১৩ সালের ২৭শে জুন। ২০১৩ সালের ২৭শে জুন। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন হল এফবিসিসিআই। এফবিসিসিআই। বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ। যে সালে বাংলাদেশের পোশাক শিল্পে কোটা ব্যবস্থার বিলুপ্তি ঘটে? ২০০৪ সালে। নিচের কোনটি প্রত্যক্ষ কর? প্রত্যক্ষ কর হলো আয়কর। আয়কর ছাড়া প্রত্যক্ষ করের মধ্যে আছে আয়কর, ব্যয়কর, ভূমিকর এবং মুনাফা কর। আয়কর, ব্যয়কর, ভূমিকর, মুনাফা কর এগুলো হলো প্রত্যক্ষ কর। বাংলাদেশের জাতীয় বাজেট কার্যকরী হয় কবে? বাংলাদেশের জাতীয় বাজেট কার্যকরী হয় ১লা জুলাই। বাংলাদেশ কোন সালে মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে? বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে ১৯৯১ সালে। ১৯৯১ সালে। ১৯৯১ সালে। কোনটি বাংলাদেশের আর্থিক বছর? জুলাই থেকে জুন। কোন দেশের সহযোগিতায় কাফকো প্রতিষ্ঠিত হয়েছে? জাপানের সহযোগিতায়।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত? 2,820 মার্কিন ডলার। বেইল আউট শব্দটি অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। স্মার্ট বাংলাদেশ এর স্তম্ভ হলো 4টি। নিচের কোনটি বাংলাদেশের ব্লু অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত? সমুদ্র সম্পদ। মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক কোনটি? মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক হলো মাথাপিছু জাতীয় আয়। কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? জাতীয় বাজেটের উপাদান নয় হলো লাভ। ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম হলো স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ হলো স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ। বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা হলো 2100 সালের মধ্যে। আর বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন যে অর্থমন্ত্রী, তার নাম হলো তাজউদ্দীন আহমেদ। বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপরে সরকার কর্তৃক আরোপিত করকে বলে আবগারি কর। বাংলাদেশে কয়টি খাতকে প্রধান ধরে জিডিপি গণনা করা হয়? জিডিপি গণনা করা হয় 3টি খাতকে প্রধান ধরে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিপাদ্য কোনটি? অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিপাদ্য বিষয় হলো দক্ষতার উন্নয়নে বিনিয়োগ। বিটস এর পূর্ণরূপ কি? বিটস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। বিটস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে এডিপি ঘোষণা করে? এডিপি ঘোষণা করা হয় 1 বছরের জন্য। প্রবাসী আয়কে হিসাবে ধরা হয় জিএনপি এর মধ্যে। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হলো 4টি। বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? পরিকল্পনা মন্ত্রণালয়। বাংলাদেশে কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়? 1 জুলাই থেকে। ই-3 হলো করদাতাদের পরিচিতি নাম্বার। বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। এনএনপি এর পূর্ণরূপ কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট। ভ্যাট এর পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে ভ্যাট চালু হয় 1991 সালের 1 জুলাই। জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রথমে আসে 1973 থেকে। দুঃখিত, জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রথমে আসে 1975 থেকে 1976 সালে। সেবার আর্থিক মূল্যের পরিমাণ কত? 1 বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের পরিমাণ কত? জিডিপি। জিডিপি, জিএনপি, এনএনপি এর মধ্যে সবচেয়ে বড় হলো জিএনপি। বাংলাদেশের প্রথম বাজেট কত টাকার ছিল? বাংলাদেশের প্রথম বাজেট ছিল 786 কোটি টাকার। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হলো ঘোড়াশাল, অর্থাৎ ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা, নরসিংদী। এই ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার অবস্থান হলো নরসিংদীতে। নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? মাছ চাষ। বাংলাদেশের সরকারের আয়ের উৎস কোনটি? আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর, জরিমানা ও শাস্তিমূলক ফি। এই সবগুলা, অর্থাৎ উপরের সবগুলোই হলো বাংলাদেশ সরকারের আয়ের উৎস। বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? বেশি বাংলাদেশি প্রবাসী আছে সৌদি আরবে। ইউরিয়া সারের কাঁচামাল হলো মিথেন গ্যাস। জাতীয় অর্থনৈতিক পরিষদ বা একনেকের নির্বাহী কমিটির সভাপতি হলেন স্বয়ং প্রধানমন্ত্রী, আর বিকল্প চেয়ারম্যান হলেন অর্থমন্ত্রী। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল থেকে। বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্য কিভাবে রক্ষা হয়? প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। অ্যালায়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন, যুক্তরাষ্ট্রের। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া এবং এএসপি। বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুরে। জিয়া সার কারখানাতে কোন সার উৎপাদন করা হয়? ইউরিয়া সার।
পিআরএসপি কি? পিআরএসপি হচ্ছে দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। বাংলাদেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি হলো মাদারীপুর জেলায়। যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত? যমুনা সার কারখানার অবস্থান জামালপুরে। কোন জেলায় কলা গাছের সুতা ব্যবহার করে কলাবতী শাড়ি উৎপাদন করা হয়? বান্দরবানে। মূল্য সংযোজন কর হলো একটি পরোক্ষ কর। পরোক্ষ করের মধ্যে আরো আছে ভ্যাট, আমদানি শুল্ক, বিক্রয় কর, পণ্য কর। ভ্যাট বা মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, বিক্রয় কর, পণ্য কর। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি? একনেক। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল 1973 থেকে 1978 সাল পর্যন্ত। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ হল জুলাই 2020 থেকে জুন 2025। সম্পত্তি কর কোন ধরনের করের উদাহরণ? সম্পত্তি কর হলো একটি প্রত্যক্ষ কর। টিন এর পূর্ণরূপ কি? টিন এর পূর্ণরূপ হলো ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থাকে বলা হয় এনবিআর। বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন? বাংলাদেশে বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন। পিআরএসপি এর পূর্ণরূপ কি? পিআরএসপি এর পূর্ণরূপ হলো পোভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। পোভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। কোন শহরটি ক্রাফট সিটি অফ জামদানি নামে পরিচিত? নারায়ণগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত? ঘোড়াশাল, নরসিংদী। ঘোড়াশাল, নরসিংদী। বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি? ফেঞ্চুগঞ্জ সার কারখানা। নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? টোল ও লেভি। বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত? সামাজিক নিরাপত্তা। বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত? সাভার, ঢাকা। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি বা কাফকো কোথায় অবস্থিত? আনোয়ারা, চট্টগ্রাম। আনোয়ারা, চট্টগ্রাম। বাংলাদেশের সর্বপ্রথম কাগজ কল কোনটি? কর্ণফুলী কাগজ কল। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম কি? স্টেলা মেরিস। ভূমিকর কোন ধরনের কর? প্রত্যক্ষ কর। কাফকো কোন দেশের আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে? জাপান। নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়? নাইট্রোজেন থেকে তৈরি করা হয় ইউরিয়া সার। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? রাঙামাটির চন্দ্রঘোনায়। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? রাঙামাটির চন্দ্রঘোনায়। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? কর্ণফুলী পেপার মিল রাঙামাটির চন্দ্রঘোনায় অবস্থিত। কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বাঁশ। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া সার। ভিজিএফ বলতে কি বোঝায়? ভিজিএফ বলতে বোঝায় ভালনারেবল গ্রুপ ফিডিং। নিচের কোনটি সরকারের রাজস্ব আদায়ের উৎস? ভ্যাট, কাস্টমস ডিউটি, আয়কর। তিনটাই, মানে সঠিক উত্তর হলো সবগুলোই। কোনটি জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত নয়? জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত নয় হলো ব্যাংকিং। ব্যাংকিং, ব্যাংকিং। কোনটি জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত নয়? জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত নয় হলো ব্যাংকিং। বাংলাদেশে চিনি কল কয়টি? 15টি। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়? বেক্সিমকো ফার্মা।
নিচের কোনটি পরোক্ষ কর? মূল্য সংযোজন কর। পল্লী উন্নয়নকল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয়? 1974 সালে। টিএসপি সার কারখানাটি কোথায়? পতেঙ্গা, চট্টগ্রাম। নিচের কোনটি সরকারের রাজস্ব আদায়ের উৎস নয়? সরকারের রাজস্ব আদায়ের উৎস নয় হলো ফরেন রেমিট্যান্স, ফরেন রেমিট্যান্স, ফরেন রেমিট্যান্স। নিচের কোনটি প্রত্যক্ষ কর? আয়কর। ডব্লিউটিও এর চুক্তি অনুসারে বাংলাদেশে কোটাবিহীন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি শুরু করে কোন সালে? 2005 সালে। বাংলাদেশ থেকে বেশি পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে এবং দ্বিতীয় হলো জার্মানি। বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি হয় ফ্রান্সে। বাংলাদেশকে সর্বাধিক ঋণ প্রদানকারী বা সর্বাধিক সাহায্যকারী দেশ হলো জাপান। বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র। বাংলাদেশ কোন দুইটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? আর্জেন্টিনা ও ব্রাজিল। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। বাণিজ্যিকভাবে মৌমাছি চাষ বা পালনকে বলা হয় এপিকালচার। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশে সরকারি ইপিজেড সংখ্যা হলো 8টি, বেসরকারি ইপিজেড 2টি, তাহলে মোট ইপিজেড হবে 10টি। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে, ডেনমার্কে, ডেনমার্কে। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে ব্যবহৃত হয়? 80-র দশক থেকে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক খাত থেকে। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রাম। দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কততম? চামড়ার অবস্থান হলো দ্বিতীয়। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নে কারিগরি সহায়তাকারী দেশ কোনটি? কারিগরি সহায়তাকারী দেশ হলো নেদারল্যান্ডস। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হলো উত্তরা নীলফামারী। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি? জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ বা এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা একনেক। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই কোন দেশে? সঠিক উত্তর হলো তাইওয়ান। বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের? চীন দেশের। সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীনের, আর দ্বিতীয় পজিশনে আছে ভারতের সাথে। বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় ভুটানের সাথে। কোন অর্থনীতিবিদ বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন না? শামসুল আলম, শামসুল আলম, শামসুল আলম। বাংলাদেশে তৈরি প্রথম যাত্রীবাহী পানি জাহাজের নাম হলো এমভি বাঙালি, এমভি বাঙালি, এমভি বাঙালি। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? তৈরি পোশাক। ঢাকা শহরের কোন এলাকায় বেনারসি শাড়ি তৈরি হয়? মিরপুর। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল হলো চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। টিসিবি এর পূর্ণরূপ কি? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি? চীন দেশের সাথে।
নিচের কোন দেশটি থেকে সাধারণত বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে? সৌদি আরব থেকে। জিএসপি এর পূর্ণরূপ কি? জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি? এফবিসিসিআই। বিডা এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। একনেকের বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী এবং চেয়ারম্যান প্রধানমন্ত্রী। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হল 2021 থেকে 2041। বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা 2100 জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশে হাউ মেনি ইকোনমিক জোন উইল বাংলাদেশ হ্যাভ বাই 2030? এর উত্তর হচ্ছে 100, মানে 100টা। মানে বাংলাদেশ 2030 সালের মধ্যে কতগুলো ইকোনমিক জোন অর্জন করবে? এর উত্তর হলো 100টা। বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম হলো জাইকা। বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে তার নাম হলো টিকফা। এই চুক্তি স্বাক্ষরিত হয় 2013 সালে। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত আছে কোন সংস্থা? বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহের তদারকির দায়িত্বে রয়েছে বেবজা। নিচের কোন ভাষাটি বা পরিভাষাটি আমদানি-রপ্তানি সম্পর্কযুক্ত? লেটার অফ ক্রেডিট। রপ্তানি আয়ের বিবেচনায় বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ পণ্য কোনটি রপ্তানি করে? উত্তর হলো চামড়াজাত পণ্য। বাংলাদেশ কোন দেশের বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি? বাংলাদেশে কোন দেশের বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশে দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি? জাপান। বাংলাদেশে দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি সহযোগিতার দেশ হলো জাপান। একনেক এর পূর্ণ অভিব্যক্তি কি? এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ইপিজেড এর পূর্ণরূপ কোনটি? এক্সপোর্ট প্রসেসিং জোন। চট্টগ্রাম ইপিজেড বাংলাদেশের কততম ইপিজেড? চট্টগ্রাম ইপিজেড হলো বাংলাদেশের প্রথম ইপিজেড। বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় 4 মার্চ 1972। নিম্নের কোন প্রতিষ্ঠান অথবা দেশ বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করে? বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় কোন দেশে? শ্রীলঙ্কা ও ফিলিপাইন। অর্থ পাচারের কারণ নয় কোনটি? কর ফাঁকি না দেয়া। বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? 2012 সালে। বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা, কারণ 1, 2 আর 5 টাকা ব্যাংক নোট নয়, এরা হলো সরকারি নোট। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেট। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশে বিশেষায়িত ব্যাংকের সংখ্যা 3টি, যথা বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কারা? ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশে শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন।
কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1998 সালে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক। স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি? ডিম্যাট। স্বাধীন বাংলাদেশের 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়? 4 মার্চ 1972। কোনটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে বর্তমানে কত ধরনের সরকারি নোট প্রচলিত আছে? 3 ধরনের, 1, 2 আর 5 টাকা। দেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক? ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? আনম হামিদুল্লাহ। অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় সেটি হলো মানি লন্ডারিং প্রিভেনশন আইন 2012। কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে না? 2 টাকার নোটে, 1, 2 আর 5 টাকার নোটে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল 4 বছর। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান হলো জীবন বীমা কর্পোরেশন। প্রথম বাঙালি মালিকানাধীন ব্যাংকের নাম হলো পূবালী ব্যাংক। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম হলো সেক, মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয় 1987 সালে। বাংলাদেশ ব্যাংকের প্রধানকে বলে গভর্নর। আর ফিশারীয় সমীকরণ মুদ্রার পরিমাণের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশের আর্থিক প্রসঙ্গে এমএফএস শব্দটির অর্থ হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। বাংলাদেশের আর্থিক প্রসঙ্গে এমএফএস এর অর্থ হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। বাংলাদেশের ব্যাংকিং খাতে এনপিএসবি দ্বারা কি বোঝায়? ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। 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 এনপিএসবি মানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হলো আহসান এইচ মঞ্জুর। বাংলাদেশে ব্যাংক নোট হলো 7টি। বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব হলো বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করা হয়। বিটকয়েন হলো ইলেকট্রনিক মুদ্রা। সবার জন্য শিক্ষা, এই স্লোগানটা আছে 2 টাকার নোটে। বাংলাদেশে ডাক বিভাগ পরিচালিত মোবাইল ব্যাংকিং হলো নগদ। বাংলাদেশের শেয়ার বাজারে ইসলামী শরিয়া ভিত্তিক বন্ডের নাম হলো সুকুক। 50 ও 100 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু করা হয়? 4 মার্চ 1972। কেন্দ্রীয় ব্যাংকের কাজ 9 কোনটি? কেন্দ্রীয় ব্যাংকের কাজ 9 হলো রাজস্ব নীতি প্রণয়ন। 20 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? গভর্নরের স্বাক্ষর থাকে। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত ব্যাংক হলো কমিউনিটি ব্যাংক। অগ্নি বীমার জনক হলেন নিকোলাস বারবন। ব্লু চিপ শব্দটি শেয়ার বাজারের সাথে সম্পর্কযুক্ত। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান কাজ হচ্ছে শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করা। সাধারণ বীমা কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনে? অর্থ মন্ত্রণালয়। সাধারণ বীমা কর্পোরেশন অর্থ মন্ত্রণালয়ের অধীনে। সাধারণ বীমা কর্পোরেশন অর্থ মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের বৃহত্তম তফসিলি ব্যাংক হলো সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 16 ডিসেম্বর 1971। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? বাণিজ্যিক ব্যাংক নয় হলো আমাদের কৃষি উন্নয়ন ব্যাংক। কৃষি উন্নয়ন ব্যাংক। কৃষি উন্নয়ন ব্যাংক কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। নিচের কোনটি সরকারি নোট বা বাংলাদেশে প্রচলিত কোন নোটটি ব্যাংক নোট নয়? 1, 2 বা 5 টাকা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন হলো সরকারি। সরকারি।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয় কোনটি? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয় হলো মুদ্রা সরবরাহ বৃদ্ধি। অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো হলো ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার অনুপাত বৃদ্ধি আর খোলা বাজারে ঋণপত্র বিক্রয়। তাহলে হাতিয়ার নয় কোনটা? মুদ্রা সরবরাহ বৃদ্ধি। নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয়? রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি? পূবালী ব্যাংক। কোন মন্ত্রণালয় বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে? অর্থ মন্ত্রণালয়। মানি লন্ডারিং অ্যাক্টের প্রধান উদ্দেশ্য হল সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবসরের সময়সীমা কত? এর কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। নিচের কোনটি তফসিলি ব্যাংক নয়? তফসিলি ব্যাংক নয় হলো গ্রামীণ ব্যাংক, আর রাকাব মানে হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদে কতজন সদস্য থাকে? 9 জন। বাংলাদেশে কৃষি ঋণের প্রধান উৎস হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি? 10টি। বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি? 10টি। কোন ব্যাংক অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে? সোনালী ব্যাংক। কোন দুইটি প্রতিষ্ঠান একীভূতকরণের মাধ্যমে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গঠিত হয়? বিএসবি এবং বিএসআরএস। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত ব্যাংকের নাম কি? আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত ব্যাংকের নাম হলো ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি? স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশে কতটি বিশেষায়িত ব্যাংক আছে? বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক আছে 3টি। কর্মসংস্থান ব্যাংকের ঋণ দেওয়ার উদ্দেশ্য হলো আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। নিচের কোন ব্যাংকটি সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাভুক্ত? রূপালী ব্যাংক। নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক মজুদ রাখে স্বর্ণ। কোন ব্যাংক বাংলাদেশের প্রথম মাস্টার কার্ড চালু করে? বাংলাদেশের প্রথম মাস্টার কার্ড চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড। বিদেশে প্রথম ব্র্যাকের কার্যক্রম চালু হয় কোন দেশে? আফগানিস্তান। ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত দারিদ্র্য হ্রাসে সাহায্য করে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে আর যাত্রা শুরু করে 1976 সালে জোবরা গ্রাম থেকে। বিশ্বের কোন দেশের গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে? জাপানে। কৃষি উন্নয়নে সরকারি ক্ষুদ্র ঋণ প্রকল্পের নাম কি? পিডিবিএফ। বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে? ডক্টর আখতার হামিদ খান। কুমিল্লা মডেল চালু করেন ডক্টর আখতার হামিদ খান। 1959 সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড প্রতিষ্ঠা করেন ডক্টর আখতার হামিদ খান। বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে? ডক্টর আখতার হামিদ খান। বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে? ডক্টর আখতার হামিদ খান। ডক্টর আখতার হামিদ খান। ডক্টর ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করেন? জোবরা গ্রাম থেকে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে? ফজলে হাসান আবেদ। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে? মুহম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা দিবস পালিত হয় 28শে জুন ডক্টর মুহম্মদ ইউনূসের জন্ম তারিখের দিনে। সামাজিক ব্যবসা দিবস পালিত হয় 28শে জুন ডক্টর মুহম্মদ ইউনূসের জন্ম তারিখের দিনে। সামাজিক ব্যবসা দিবস পালিত হয় 28শে জুন ডক্টর মুহম্মদ ইউনূসের জন্ম তারিখের দিনে। বিশ্বের সর্ববৃহৎ এনজিওর নাম হলো ব্র্যাক। ডক্টর ইউনূস কততম দক্ষিণ এশীয় হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী? দ্বিতীয়। শান্তিতে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম নোবেল বিজয়ী হলো মাদার তেরেসা 1971 সালে। ডক্টর মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ হল দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উদ্যোক্তা কোন প্রতিষ্ঠান? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে? গ্রামীণ ব্যাংক। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে? ডক্টর মুহম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক হলো একটি উন্নয়ন ব্যাংক আর বাংলাদেশের বাইরে ব্র্যাকের কার্যক্রম
কোন কোন দেশে চালু আছে? নেপাল আর আফগানিস্তান। নেপালেও চালু আছে, আফগানিস্তানেও চালু আছে। নেপালেও চালু আছে, আফগানিস্তানেও চালু আছে, মানে বিওসি উভয়ই। কেয়ার হলো একটি আমেরিকান এনজিও।